সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। দেখুন, জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তারা এটি প্রকাশ করেছে গত 13ই মে 2025 খ্রিস্টাব্দ তারিখে। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, তবে তার আগেই বরাবরই আমি যেটি বলে থাকি প্রতিদিন, সেটি হলো আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করে থাকি সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির, সেগুলো আপনারা দেখতে পান এবং আপনারা সেই আপনাদের কাঙ্ক্ষিত জবে আবেদন করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ঠাকুরগাঁও ডিসি অফিসে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 13ই মে 2025 খ্রিস্টাব্দ তারিখে। ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে http://dc.tgn.teletalk অর্থাৎ ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে http://dc.tgn.teletalk.com.bd এই ওয়েবসাইটে তারা আবেদন আহ্বান করেছেন। দেখুন, এখানে ক্রমিক, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। 1 নম্বরে রয়েছে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে 6টি, 9,300 টু 22,490, 16তম গ্রেডের একটি চাকরি। এখানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস, এবং কম্পিউটার গতি থাকতে হবে 20/20। এরপরে দেখুন 2 নম্বরে রয়েছে লাইব্রেরি সহকারী। শূন্য পদের সংখ্যা 1টি, 9,300 টু 22,490, 16তম গ্রেডের একটি চাকরি। এটিও সেম শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক লাগবে এবং বাংলা ইংরেজিতে 20/20 গতি থাকতে হবে কম্পিউটারে। এরপরে 3 নম্বরে রয়েছে দেখুন অফিস সহায়ক। শূন্য পদের সংখ্যা রয়েছে 9টি, 8,250 টু 20,010, 20তম গ্রেডের একটি চাকরি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস লাগবে। এরপরে 4 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী। 12টি শূন্য পদ রয়েছে এই পদে, 8,250 টু 20,010, 20তম গ্রেডের একটি চাকরি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস লাগবে। 5 নম্বরে রয়েছে মালি। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 2টি, সেম গ্রেড রয়েছে, 8,250 টু 20,010, 20তম গ্রেড। এখানে জেএসসি অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট, 8ম শ্রেণী পাস। 6 নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী। 11টি পদ, শূন্য পদের সংখ্যা 11। এটিও 20তম গ্রেডের একটি চাকরি। এটিও জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস লাগবে। এরপরে 7 নম্বরে রয়েছে বেয়ারার। শূন্য পদের সংখ্যা 1টি। এটিও 20তম গ্রেডের একটি চাকরি। এটি লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস লাগবে বা সমমান। এরপরে দেখুন 8 নম্বরে রয়েছে সহকারী বাবুর্চি। শূন্য পদের সংখ্যা রয়েছে 1টি। এটিও 20তম গ্রেডের একটি চাকরি। এটিও জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস। এখানে শুধু অভিজ্ঞতা লাগবে, রান্নার কাজের জন্য 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চাকরি না, শুধু অভিজ্ঞতা, যে কোনো চাকরি বা অভিজ্ঞতা। এরপরে দেখুন এই যে 8 ক্যাটাগরির সর্বমোট 43টি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শর্তাবলীতে দেখুন 1 নম্বরে রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বরে রয়েছে একজন প্রার্থী একটির বেশি আবেদন করতে পারবেন না। 3 নম্বরে রয়েছে 1 ও 2 কর্মীকে বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার নির্ধারিত টাইপের গতি থাকতে হবে। 4 নম্বরে দেখুন তারা তাদের ওয়েবসাইট দিয়েছে, ওয়েবসাইটে। এরপরে 6 নম্বরে দেওয়া রয়েছে আগ্রহী প্রার্থীগণ http://dc.tgn.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। আবেদনের শুরুর তারিখ দেখুন দেওয়া রয়েছে 21/5/2025 খ্রিস্টাব্দ তারিখ, আজকে 23 তারিখ। 21 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে 10টায়। এরপরে আবেদনটি শেষ হবে দেখুন 19/6/2025 খ্রিস্টাব্দ তারিখে।
অর্থাৎ 19শে জুনে শেষ হবে, অনেক সময় রয়েছে মোটামুটি। আপনারা আবেদন করবেন, 1 মাস সময় দিয়েছে তারা, অন্যান্য সার্কুলার দেয় এতদিন দেয় না, স্বাভাবিক। কোনো কোনো সার্কুলার এর চেয়েও বেশি দেয়। তো যাই হোক, মোটামুটি আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন, শেষের দিকে না করে। আমি আর আবেদন ফর্ম দেখাবো না, সবগুলো ভিডিওতে আবেদন ফর্ম দেখিয়েছি। আবেদনের নিয়মগুলি dctgn.teletalk লিখলে এন্টার প্রেস করলে আপনারা আবেদনের টেলিটকের আবেদন লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে সার্কুলার অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আবেদন করবেন। এরপরে দেখুন পরীক্ষার ফির যে বিষয়টি রয়েছে, এখানে 16তম গ্রেডের 2টি পদ রয়েছে, 1 এবং 2। এখানে পরীক্ষার ফি বাবদ 112 টাকা দিতে হবে এবং 3 থেকে 8 পর্যন্ত রয়েছে 4র্থ শ্রেণীর অর্থাৎ 20তম গ্রেডের পদ। এখানে 56 টাকা পরীক্ষার ফি দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এরপরে সকল পদের ক্ষেত্রে অনগ্রসর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের যে প্রার্থীরা আবেদন করবেন তাদের ক্ষেত্রে 56 টাকা, সবগুলো পদেই যারা যে পদে আবেদন করুক 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। তো ভিউয়ার্স, এরপরে যে আমি এই বিষয়টি ভিডিওতে ওইভাবে আলোচনা করিনি যে টেলিটক সিমের মাধ্যমে যে আপনারা পরীক্ষার ফি দিবেন, এটি প্রথম SMS কীভাবে দিবেন। আবেদন করার পর ইউজার আইডি পাবেন, dctgn স্পেস ইউজার আইডি। এই ইউজার আইডি আবেদনের সময় পাবেন আপনারা, লিখে সেন্ড করবেন 16222-এ টেলিটক সিম থেকে, কিন্তু এক্সাম্পল দিয়েছে তারা। তারপরে আপনারা একটা ফিরতি মেসেজ পাবেন, আপনারা পিনকোড পাবেন। এরপর dctgn স্পেস দিয়ে ইয়েস লিখে দ্বিতীয় SMS-এ পিন নাম্বার লিখে এখানে 16222-এ সেন্ড করলে আপনাদেরকে কংগ্রাচুলেশন দিবে এবং আপনারা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, এটি আপনারা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন বা অন্য কোনো খাতায় লিখে রাখবেন সুন্দরভাবে, যাতে করে এটি সংরক্ষণ করা যায়। এরপরেও যদি ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। এখানে নিয়ম দেওয়া রয়েছে, আপনারা ধীরে সুস্থে ভিডিওটি দেখে আপনারা যে কোনো পরীক্ষার অর্থাৎ আবেদনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো ভিউয়ার্স, আর যে বিষয়গুলো রয়েছে আমি স্কিপ করে যাচ্ছি, ভিডিওটি লম্বা করব না। তো আপনারা সবগুলো বিষয় দেখবেন, ভিডিওটি থেমে থেমে দেখার চেষ্টা করবেন। এরপরে কোনো বিষয় বুঝতে সমস্যা হলে আমার ভিডিওর কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।